আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। সেটি হচ্ছে, তোমরা যারা কোরআনুল কারিমে দুর্বল, অর্থাৎ তোমরা যারা কোরআনুল কারিমে সহজে পাশ করতে চাও, বা যারা কোরআনে কারিমে ভালো পাশ করতে চাও, অর্থাৎ যারা A+ পেতে চাও, তারা কিন্তু তাদের জন্য কিন্তু আমরা সৃজনশীল প্রশ্নের ক এবং খ, সৃজনশীল প্রশ্নের ক এবং খ, ক প্রশ্নে রয়েছে যে বাংলা অনুবাদ, অর্থাৎ আয়াতাংশের বাংলা অনুবাদ, এবং খ অংশে রয়েছে আয়াতাংশের ব্যাখ্যা। তো এই দুটি প্রশ্নের গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে তোমাদের জন্য সিলেকশন করেছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে 100%। অর্থাৎ তোমাদের কোরআন কারীম সৃজনশীল এখানে 30টি প্রশ্ন থাকবে MCQ, এবং যে 70 নাম্বার, 30টি প্রশ্নের 30 নাম্বার, 70 নাম্বার থাকবে সৃজনশীল। তো সৃজনশীলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নে 10 করে থাকবে। 1 নাম্বার থাকবে 1, 2 নাম্বারে থাকবে 2। তো এখানে তোমরা যারা দুর্বল রয়েছে, তোমাদের জন্য এটি অত্যন্ত হেল্পফুল হবে এবং অত্যন্ত সহায়ক হবে। তো যেহেতু ক নম্বরে 1 থাকবে, সেখানে অনুবাদ করতে হবে, ছোট্ট একটি আয়াত অংশের অনুবাদ করবে। তো সেটি আমরা সূরা বাকারা থেকে যে সমস্ত আয়াতগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হলো 1 নম্বরে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। 2 নম্বর হচ্ছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। 4 নম্বর হচ্ছে ফাইন্নাল্লাহা আদুউউল লিল কাফিরিন। 5 নম্বর হচ্ছে লা তালবিসুল হাক্কা বিল বাতিল। 6 নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 7 নম্বর হচ্ছে ইস্তাঈনু। 8 নম্বর হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 9 নম্বর হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। 10 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তো আয়াতগুলো তোমরা কিন্তু তোমাদের কোরআনের কারিমের মধ্যে পেয়ে যাবে। সূরা বাকারাতে তোমরা আয়াতগুলো বের করে, মেইন বইতে তোমাদের কিন্তু আছে, মেইন বই থেকে সেগুলো বের করে তোমরা অনুবাদ তোমাদের খাতায় নোট করে নেবে, খাতায় নোট করে নেবে, এখান থেকে পড়বে, এতে কোনো ভুল নেই। 11 নম্বর হচ্ছে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। 12 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। 13 নম্বর হচ্ছে আল কাওয়াইদ, অর্থাৎ আল কাওয়াইদা। আল কাওয়াইদ এটি বলতে কি বোঝানো হয়েছে, বা এটি কি, অর্থটা কি? 14 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। এরপর সূরা আলে ইমরান থেকে যে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর অনুবাদ করতে হবে, সেটি হচ্ছে আর-রাসিখুনা ফিল ইলমি বলতে কাদেরকে বোঝানো হয়েছে। এটি মূলত অনুবাদ না, এখানে ইমানের ইলমের গভীরতা কাদের রয়েছে, কাদেরকে এটি বোঝানো হয়েছে, সেটি অর্থ করতে হবে। 17 নম্বর হচ্ছে আল কানাতিরুল মুকান্তারা অর্থ কি? এগুলো তোমরা তোমাদের মেইন বইয়ে কিন্তু অর্থ পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে। এরপর হচ্ছে ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। এরপর হচ্ছে ওয়ায়ামুদ্দুহুম ফি ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। এরপর হচ্ছে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। এরপর হচ্ছে ওয়াসায়াজিল্লাহু শাকিরিন। এরপর 2 নম্বর প্রশ্ন খতে যেটি থাকবে, সেটি হচ্ছে আয়াতের ব্যাখ্যামূলক ব্যাখ্যা। যে আয়াতগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সূরা বাকারা থেকে 1 নম্বরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এরপর হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরপর হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। উলাইকা আল্লাযীনা ইশতারাদ দালালাতা বিল হুদা। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওয়ালা তালবিসুল লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এরপর হচ্ছে কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহি ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। এরপর হচ্ছে ওয়ামা তুকাদ্দিমু আনফুসাকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এরপর হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফামান শাহিদা
মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। এরপর হচ্ছে ওয়ামান দাখালাহু আমিনা। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন ওয়া তাসরিহুম বিইহসান। এরপর হচ্ছে ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলিম। এরপর হচ্ছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। সূরা আলে ইমরান থেকে যে সমস্ত আয়াতগুলোর ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু ইউআউযু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া তারযুকু মান নাশাউ বিগয়রি হিসাব। ইন তুকফুহু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। এরপর হচ্ছে লাইসা যাকারু কাল উনসা, লাইসা যাকারু কাল উনসা। এরপর হচ্ছে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুন বিল মুফসিদিন। অর্থাৎ সূরা আলে ইমরান থেকে এবং সূরা বাকারা থেকে যে আয়াতগুলোর ব্যাখ্যা, এই আয়াতগুলো কিন্তু ব্যাখ্যা করতে বলা হবে। এইগুলোর ব্যাখ্যা তোমরা কিন্তু তোমাদের বইয়ে পেয়ে যাবে। তোমাদের বইয়ে অবশ্যই মেন বই তোমরা কিন্তু এগুলোর ব্যাখ্যা পেয়ে যাবে। এরপর সর্বশেষ হচ্ছে নির্বাচিত বিষয়। নির্বাচিত বিষয়ের মধ্যে যে আয়াতগুলোর ব্যাখ্যা করতে হবে সেগুলো হচ্ছে ফাসাজাদু ইল্লা ইবলিস। এরপর হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলে লাআল্লাকুম তুরহামুন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তয়্যিবা। এরপর হচ্ছে আল্লাহু বিমা তা'মালুনা আলিম। এরপর হচ্ছে ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এরপর হচ্ছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এরপর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এরপর হচ্ছে ওয়ালা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তাজবিদ অংশে যে আয়াতগুলোর অর্থ, অর্থাৎ যে আয়াতগুলোর যে অনুবাদ আসতে পারে বা ব্যাখ্যা আসতে পারে সেগুলো হলো ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এটার ব্যাখ্যা। এরপর ওয়ারাতিল কুরআনা তারতিলা এর ব্যাখ্যা। এরপর হচ্ছে মাল্লাম ইউজাউযিদুল কুরআনা আসিমুন, অর্থাৎ যে কোরআনে কারীম তাজবিদের সহিত পড়ে না সে গুনাহগার। এর ব্যাখ্যা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এটি একটি হাদিস। এই হাদিসের ব্যাখ্যা কি? তাজবিদ অংশেও অনুরূপভাবে ব্যাখ্যা আসবে এবং নির্বাচিত বিষয়েও অনুরূপভাবে ব্যাখ্যা আসবে। তো এটি হচ্ছে তোমাদের জন্য মোটামুটি যে সাজেশন। এটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবে না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।